অমিত আমার সাথে এটা করবে আমি কখনো মানে স্বপ্নেও কল্পনা করতে পারিনি, আর স্বপ্নেও ভাবতে পারিনি। আমি মানে নিজে ভাবতেও পারছি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি অমিত ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। দেখো বাইরের ওয়েদারটা, বিকাল হয়ে গেছে, তোমাদের দ্বারাও দেখাই। দেখো কত সুন্দর একটা পরিবেশ বিকালবেলা। কাকাটা ওখানে কাজ করছে, আর ওই যে আকাশটা দেখো শুধু। আমি তো বিকালবেলা এখানে একটু বসে আছি, দোকানে ছিলাম, সবে এলাম। দেখো দেখো দেখো, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ। দেখতে দেখতে রোজার মাস তো প্রায় পার হতে গেল। তো যাই হোক, মন থেকে বলছি তোমাদের জন্য, তোমরা যে এতটা কষ্ট করে মানে এত গরমে রোজা থাকছো, তোমাদের সব সময় সুস্থতা কামনা করি। এটা মন থেকে করছি, কারণ খুব কষ্ট হয় জানি। তো খুব সুস্থ থেকো, ভালোভাবে আর যে কটা রোজা আছে খুব ভালো করে পালন করো, এটাই চাই। কারণ ধর্ম যার যার ব্যক্তিগত, একান্তই মানে শ্রদ্ধা ভক্তি একান্তই আমার। অনেকে আমাকে অনেক কথা বলছে, ফেসবুকে একটা ভিডিও ছেড়েছিলাম, তাই নিয়ে অনেকে হাসাহাসি করছে, আমাকে নিয়ে কৌতূহল করছে। তাতে আমার কিছু যায় আসে না, বিশ্বাস করো। কারণ আমি রাত শেষে আমি একটা মানুষ, মানে দিন শেষে আমি একটা মানুষ। তো মানুষ মানুষ তো কি বলবো, এটুকুই বলার ছিল। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। একটা ফোন এসেছিলো, সরি। তো যাই হোক, তো অনেকে জিজ্ঞেস করছো তোমাদের কি ঝামেলা কি মিটেছে। তো সত্যি অমিত যে এটা করবে আমি কখনো ভাবতে পারিনি আমার সাথে। এমনটা কেন করলো আর এমনটা কেন করলো আমি সব বলছি। তো তার আগে আর একটা কথা বলি, ভিডিওতে তো একদমই মানে ভিউজ নেই, ফার্স্ট টাইম, জানি না কি করে কি দিয়ে কী হবে। তো যারা ভিডিওটা দেখছো অনেকেই আছে মানে ভিডিওটা একটা কমেন্ট করেই চলে যাও, অনেকেই আছো, সেটা আমি জানি, কিন্তু মানে বলি না, কোনো বলার কোনো প্রয়োজন মনে করি না। তবুও আমি বলছি যে তোমরা এমনটা করো না। তোমাদের যদি আমার ভিডিও যদি ভালো না লাগে, তোমাদের দেখতে হবে না, তোমরা দেখো না, ফার্দার্স কমেন্ট করো না যে ভালো লাগলো, কিংবা ভুলভাল কমেন্টও তোমরা করো না। হ্যাঁ, আমি অনেকের ভিডিও মানে ফুল ওয়াচ করি, কিন্তু আমি কমেন্ট, বড় কমেন্ট কখনোই করতে পারি না, কারণ আমার সময়, আমার কাজ নেই, তবু আমার সময় নেই, আমি এরকম মানে একটা পরিস্থিতির মধ্যে থাকি। কিন্তু আমি বড় কমেন্ট করবো, ভুলভাল কমেন্ট করি না, ঠিক আছে। একটা লাভ রিয়াক্ট দিয়ে চলে আসি না, ভালো লাগলো ব্যাস, কিন্তু ভুল কমেন্ট করি না আমি কখনোই। তো এটুকুই বলার ছিল। আর অনেকেই লাইক দিতে ভুলে যাও, অনেকে লাইক দাও, যারা লাইক দাও তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা ফুল ওয়াচ, জানি না কতজন তোমরা ফুল ওয়াচ করো, অনেকেই ফুল ওয়াচ করো, আবার অনেকেই আছো তোমরা ভিডিওটায় একটা কমেন্ট করেই চলে আসো। তো এরমটা যদি তোমাদের মনে মানে আমি তোমাদের ভিডিও দেখছি বলে তোমাদেরও আমার ভিডিও দেখতে হবে এমনটা নয়, কিন্তু আমার তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগছে বলে আমি তোমাদের ভিডিওটা দেখছি, ঠিক আছে। তার জন্য যে আমার ভিডিও তোমাকে বাধ্যতামূলক দেখতে হবে এটা না, এটা করো না। কারণ তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তোমরা এসো না, ঠিক আছে। কারণ এসে শুধু একটা কমেন্ট লিখে দিয়ে চলে যেও না, প্লিজ, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমরা এটা করো না। তোমাদের যদি ভালো না লাগে আমার ভিডিও তোমাদের দেখতে হবে না, আমার যদি ভালো লাগে তোমাদের ভিডিও দেখবো, এটাই। আমি দেখছি বলে যে তোমাকে বা তোমাদের আমার ভিডিও দেখতে হবে এমনটা কিন্তু না, ঠিক আছে। এটুকুই বলার ছিল, আর কিছু না। তো এর জন্যই আমি ভাবছি, অনেক দিন থেকে ভাবছি যে তোমাদের সাথে আমি এই কথাটা শেয়ার করব, কিন্তু আমার সময় হয়ে উঠছে না, নানান পরিস্থিতির মধ্যে আমার সময় হচ্ছে না। তো যাই হোক, এটুকুই বলার ছিল। আর অমিত আমার সাথে কি করেছে সেটা তোমাদেরকে বলি। অমিত যে এরকমটা করবে আমি সত্যি কল্পনাও করতে পারিনি। ও আমাকে বলছে কি যে দেখছিলাম যে তোর ধৈর্য শক্তি কতটা বেশি। তো আমি ফাইনালি বললাম তুমি আমার ধৈর্যর পরীক্ষা নিলে এইভাবে এতটা কষ্ট দিয়ে আমাকে। তা বলছে কি হ্যাঁ, আমি দেখছিলাম যে তুই কি করিস।
তো যাই হোক, ও নাকি এটা আমাকে মানে আমার মজা দেখছিল, বলছে কি দেখি তো এই মানে তুই কি করিস, তোর ধৈর্য শক্তি কতটা বেশি, তুই একটা মেয়ের মা হয়েছিস, এখন এখন তোকে তো অনেক ধৈর্য ধরতে হবে, দেখি তুই কতটা কি করতে পারিস, তা বেশি দিন তোকে আর কষ্ট দিলাম না, কারণ তুই তো হার্টের পেশেন্ট, কখন তোর হার্ট অ্যাটাক হয়ে যাবে, তো তার জন্য তোকে আর বেশি কষ্ট দিলাম না, ঠিক আছে। তো এটাই বললো। তো সত্যি তোমরা আমার অনেকেই বলেছিল যে সব ঠিক হয়ে যাবে, দাদা অনেক খুব ভালো মানুষ, হ্যাঁ সত্যি ভালো, কিন্তু এইটা যে কেন করলো আমাকে লাস্টে বলছে আমি মন থেকে ওটা করিনি, ওটা ইচ্ছা করে আমি তোর সাথে ফাজলামি করেছিলাম। তো যাই হোক, আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। তোমাদের ভালোবাসা তো সবসময় আমাদের সাথে আছে আর সাথে থাকবে, আর ভগবানের আশীর্বাদ সবসময়ই আমার পাশে আছে, সবসময় থাকবে। তো যাই হোক, তো সব কিছু আমাদের মধ্যে ঠিক হয়ে গেছে, সব কিছুই ঠিক হয়ে গেছে। ফাইনালি ও বলছে আমি মজা করেছিলাম, জানো তো। তো একজন আমাদেরকে মটর দিয়ে গেছিলো, সেই মটর আমি এখন সিদ্ধ করেছি, সেটা এখন খাবো। তো দোকানে রুগী ছিল, সেটা দেখে আমি এলাম। আর আমি আর এই ভিডিওটা মানে করব কবে থেকে ভাবছি করবো কিন্তু করাই হচ্ছে না। তো তোমরা ভিডিওটা দেখার আগে লাইক তো দিতে ভুলে যাও অনেকেই, তো লাইক মনে করিয়ে দিই আমি, তবু লাইকটা তোমরা দিও, যে যার ভিডিওই দেখো না কেন লাইকটা দিও, একটা লাইকের মূল্য অনেকটা আমাদের কাছে অন্তত। আর কেউ যদি ফুল ওয়াচ অনেকেই করো না, কিন্তু তবুও কিছুটা সময় তো দেবে, 5টা মিনিট সময় একটা ভিডিওর ভিতরে দিতে হয়। যাদের 10 মিনিটের ভিডিও, জানি 10 মিনিট কেউ দেখো না, তবুও 5 মিনিট 7 মিনিট দেখতে হয়। আমি কিন্তু ভিডিও চালিয়ে দিয়ে কাজ করে বেড়াই, ওই জন্য আমি ভালো ঠিকঠাক করে কমেন্ট করতে পারি না। আমি হচ্ছে মানে ছোট্ট করে ভালো লাগলে এই কমেন্টটা করে দিই, কারণ আমি ভিডিও চালিয়ে অনেক কাজ করি। তোমরাও এমনটা করো, কিন্তু কারোর সঙ্গে এরকমটা করো না, তাহলে নিজেরও ক্ষতি হবে, তারও ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে। কারণ সব মানে আমাদের কর্মকাণ্ড যেমন উপরওয়ালা দেখছে, কিন্তু এই যে আমরা এই করছি, এটাও কিন্তু আমাদের ইউটিউব সব চোখে পড়ছে যে কী দিয়ে কী করছি আমরা, তাই না? তো যাই হোক, এটুকুই বলার ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তত সময় তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো। আর আমাদের সব মিটমাট হয়ে গেছে তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে, এটুকুই বলার ছিল। তো আজকের মতো রাখছি, টাটা।